যশোর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে বিক্ষোভ মিছিল করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল চলাকালে আইনজীবীদের অনেকেই তাদের সাথে সংহতি প্রকাশ করেন। গত রোববার আওয়ামী লীগ ও দলটির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। ওই দিন দলটির 167 নেতাকর্মী যশোর আদালতে আত্মসমর্পণ করেন। কারাগারে নেওয়ার জন্য প্রিজন ভ্যানে তোলার সময় নাশকতা ও বিস্ফোরক মামলার এসব আসামিরা জয় বাংলা স্লোগান দেন। এদিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল থেকে শেখ হাসিনা, আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন ধরনের স্লোগান দেন। তারা আওয়ামী লীগ সরকার ও ফ্যাসিবাদের দোসরদের বিচারের দাবি জানান। আদালত চত্বরে জয় বাংলা স্লোগান দিয়ে আদালতের পরিবেশ নষ্ট করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। গতকাল আদালত অঙ্গনে মিছিল করা হয়েছে। এটা হচ্ছে যে মানুষের বিচারের একমাত্র স্থল। নিরাপত্তা বলেন, আইন ব্যবস্থা বলেন, মানুষের শান্তি বলেন, সব কিছুর নিরাপত্তার স্থান হচ্ছে এখানে। এটা দরে টানার মোড় নয়, রাজনীতি করার জায়গা নয়, মিছিল মিটিংয়ের জায়গা নয়, স্লোগান দেওয়ার জায়গা নয়। এই ছাত্র জনতার গণহত্যার দায় তাদের নিতে হবে এবং সেই অনুযায়ী বাংলাদেশের আদালত এবং বাংলাদেশের সংবিধান অনুযায়ী তার বিচার কার্য আমরা এখানে বাংলার মাটিতে দেখতে চাই। এবং গত 16 বছরে আওয়ামী লীগ সরকার যে সকল অন্যায় অবিচার করেছে, যত বৈষম্য করেছে, যত খুন গুম এবং টাকা অর্থ পাচার করেছে, সব কিছুর বিচার হওয়া চাই। দিল্লিতে বসে বিগত দিনে অনেক প্রেসক্রিপশন পাঠিয়েছে এবং তার এই প্রেসক্রিপশনে প্রতিদিন যে তার নেতাকর্মীরা এক এক দিন এক এক ধরনের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে। তারা আমাদের গ্রাফিতির উপরে জয় বাংলা লেখে বিভিন্ন সময় ঝটিকা মিছিল করার চেষ্টা করছে, কিন্তু আমাদের পুলিশ প্রশাসন তারা এখন তাদের কেন গ্রেফতার করছে না? আজকে আমরা এখানে চিফ জুডিশিয়াল আদালতের অবস্থান কর্মসূচি করছি একটা কারণে, বিগত 17 বছরে সাধারণ কোনো মানুষ একটা কথা বলা তো দূরের কথা, মিছিল মিটিং কোনো কিছুই করতে পারে নাই। এ সময় বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক MA গফুর, অ্যাডভোকেট রুহিন বালুস, সিনিয়র আইনজীবী কাজী মসরুর মুর্শিদ বাপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যশোরের আহ্বায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি প্রমুখ। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক MA গফুর বলেন, আদালত অঙ্গন রাজনীতি ও মিছিল করা এবং স্লোগান দেওয়ার জায়গা না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যশোরের আহ্বায়ক রাশেদ খান বলেন, দলীয় স্লোগান নিয়ে আদালত চত্বর অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। সদস্য সচিব জেসিনা মুর্শিদ প্রাপ্তি বলেন, একটা নিষিদ্ধ সংগঠন বারবার সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, অরাজকতা সৃষ্টি করেছে তারা। ডেস্ক রিপোর্ট, দৈনিক রানার।